প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষানীর কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমি দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 11.1 একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্ক নাম্বার হচ্ছে 7। তো দেখো, এখানে আমাদের দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল b অনুপাত c। তবে প্রমাণ করো যে a বাই b ইকুয়াল স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আগে আমাদের অনুপাত থেকে এখানে যেটা দেওয়া আছে সেটা থেকে কাজ করা লাগে। তো আমরা এখানে জানি যে অনুপাত মানে কি। অনুপাত মানে আমরা জানি ভগ্নাংশ বা ভাগ। তাহলে দেওয়া আছে থেকে আমরা কাজ শুরু করি। একটু খেয়াল করো যে আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল b অনুপাত c। তাহলে এই অনুপাত মানে কি? আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি a বাই b ইকুয়াল b বাই c। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আর গুণন, বা আমরা আড়াআড়ি গুণন করব। তাহলে আড়াআড়ি গুণন মানে এই b দিয়ে আমরা এই bটাকে কি করব? গুণ করব, আর a দিয়ে আমরা c টাকে গুণ করব। এটাকে বলা হয় আর গুণন বা আড়াআড়ি গুণন। তাহলে b দিয়ে যদি আমি b কে গুণ করি তাহলে হবে এটা আমাদের কি b স্কয়ার, আবার a দিয়ে যদি আমি c কে গুণ করি তাহলে হবে কি ac। এখন আমরা এই মানটা করে এখানে বসিয়ে দেব। তাহলে দেখো, এখন লিখব আমরা বাম পক্ষ। আমাদের বাম পক্ষ কি আছে? a বাই c। তারপরে আমরা লিখব এখন ডান পক্ষ। তাহলে আমাদের ডান পক্ষ দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে জাস্ট আমরা মানগুলো বসাই দিলে আমাদের সমাধান এসে যাবে। তাহলে দেখো, স্কয়ার যা আছে তাই রাখলাম আমরা। এই বি স্কয়ারের মান আগে আমরা বের করে নিচ্ছি। তাহলে এখানে কি দেওয়া আছে? বি স্কয়ার ইকুয়াল কি এসি। তাহলে এই বি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এসি। খেয়াল করো একটু। তাহলে আবার দেখো, এই বি স্কয়ার আসছে। তাহলে বি স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এসি প্লাসের প্লাস সি স্কয়ারে সি স্কয়ার। কমন নিব, যেটা বলা হয়েছিল যে কমন নিব। কমন বলতে যেটা আমাদের উভয় পক্ষের মধ্যে থাকবে বা যেটা আমাদের দুই পাশের মধ্যে থাকবে সেটা আমরা কমন নেব। তাহলে এখানে আমার এ আছে, এখানে আমার কি আছে? এ আছে। তাহলে এখানে আমাদের কমন যাচ্ছে কি? এ কমন যাচ্ছে। তাহলে আমি দুইটা এর মধ্যে একটা এ কমন নিছি, তাহলে আমার আর কয়টা এ থাকবে? একটা এ প্লাস এখানে এ তো আমি কমন নিয়ে ফেলাইছি, তাহলে আর কি থাকলো? সি। তাহলে এখানে লিখলাম আমি কি সি। এখন আর একটু খেয়াল করো, এখানেও আমাদের কি কমন যায়। তাহলে এখানে আমাদের কমন যায় কি? সি কমন যায়। উভয় পক্ষের মধ্যে আমাদের কি আছে? সি আছে। কিন্তু উভয় পক্ষের মধ্যে কি আমাদের এ আছে? যেহেতু আমাদের উভয় পক্ষের মধ্যে এ নাই, সি আছে, তাহলে আমরা কমন নিব এখানে কি সি কমন নিব। তাহলে এখানে আমি সি কমন নিলাম। এই এসির মধ্যে আমি সি কমন নিছি, তাহলে আমার থাকলো কি এ। এ প্লাস দুইটা সি স্কয়ারের মধ্যে আমি একটা কমন নিছি, তাহলে দুইটার মধ্যে যদি একটা কমন নিই আর কি থাকে? আরো একটা থাকে। এখন দেখো, আমাদের এই লব আর এই লব এটা একই হয়ে গেছে। তাহলে আমি এ প্লাস সি কাটি দিলাম, আর থাকলো কি এ বাই সি। তাহলে দেখো, একটু খেয়াল করে দেখো, ডান পক্ষ আমাদের এ বাই সি, আবার আমাদের বাম পক্ষ হচ্ছে কি এ বাই সি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এখন দেখো আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করব। তাহলে খ নম্বরে কি বলছে আমাদের? দেখো একটু, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু এ বাই 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এই যে এই অঙ্কটা থেকে আমাদের প্রমাণ করা লাগবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা আমরা কি করব? প্রমাণ করব। তো আমরা ক নম্বরে বের করছিলাম এ অনুপাত বি, বি অনুপাত সি থেকে আমরা বের করছিলাম বি স্কয়ার ইকুয়াল কি বের করছিলাম? বি স্কয়ার ইকুয়াল আমরা বের করছিলাম এসি। বি স্কয়ার ইকুয়াল কি এসি। তাহলে দেখো, আমরা এখন বাম পক্ষ দিতেছি বাম পক্ষ। তো আমাদের বাম পক্ষ এখানে কি দেওয়া আছে? স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব
প্লাস 1 বাই সি কিউব। একটু খেয়াল করো। তাহলে ভগ্নাংশের বেলায় যেটা আমরা জানি 1/2 গুণন 3/2। আচ্ছা, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি জানি, উপরে উপরে গুণ করতে হয় আর নিচে নিচে গুণ করতে হয়। এটা যদি আমরা উপরে উপরে গুণ করি 3 3, আর নিচে নিচে যদি গুণ করি 2 2 কত 4। এই টপিকটাই মূলত আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে দেখো স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা আমরা আগে 1 কে গুণ করি, তাহলে 1 কে যা দ্বারাই গুণ করি না কেন আমরা সেটাই হবে। তাহলে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, আর আমাদের নিচের মধ্যে কি থাকলো a কিউব, প্লাস আবার এই স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা আমরা কি 1 কে গুণ করব। তাহলে 1 কে গুণ করলে কি হয়, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড কি থাকে বি কিউব, প্লাস আবার স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দ্বারা আমরা 1 কে গুণ করব, তাহলে ওইটাই হবে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড সি কিউব। এখন একটু খেয়াল করো, তাহলে এখানে যদি আমরা একটু সাজাই নিই, তাহলে অথবা আমরা মানও বসাই দিতে পারি। যেমন আমাদের না, আগে কাজ করে একটু দেখো, আমরা যদি 3টা a কিউব থেকে 2টা বাদ দিই, উপরে আমাদের কি থাকলো বি স্কয়ার সি স্কয়ার রাখলাম, আর নিচের মধ্যে 3টা a কিউব থেকে আমি যদি 2টা বাদ দেই তাহলে নিচের মধ্যে কি থাকে একটা a থাকে, প্লাস আবার এখানে ওই একই কাজ করব, স্কয়ার সি স্কয়ার রাখলাম, তাহলে 3টা বি কিউব থেকে 3টা বি থেকে আমরা, তাহলে দেখো 3টা বি থেকে এখন আমি 2টা বি বাদ দিব, 3টা বি থেকে 2টা বি বাদ দিব। আচ্ছা, তাহলে এখানে দেখো 3টা বি থেকে আমরা 2টা বি যদি বাদ দেই তাহলে নিচে থাকে আমাদের কয়টা বি, একটা বি, প্লাস এখানেও আসি আমরা স্কয়ার বি স্কয়ার রাখলাম, 3টা সি থেকে 2টা সি বাদ দিলে আমাদের নিচে থাকে একটা সি। এখন একটু খেয়াল করো, আমাদের কিন্তু এই যে বি স্কয়ার সি স্কয়ার এগুলো গুণ রূপে আছে, প্রত্যেকটা কি রূপে আছে, গুণ রূপে আছে। কিন্তু আমাদের এখানে দেখো খেয়াল করো, বি স্কয়ারের মান কি দেওয়া আছে আমাদের এসি, বি স্কয়ার ইকুয়াল কি এসি, তাহলে এই বি স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি এসি ইনটু সি স্কয়ার, আর নিচের মধ্যে কি দিতে পারি প্লাস এসি। তাহলে এরও উপর স্কয়ার আছে, আবার সি এরও উপর স্কয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা ব্র্যাকেটের মধ্যে ফেলাই দেই, এসি লিখে তার উপর আমরা কি দিলাম স্কয়ার দিলাম, মানে এই স্কয়ারটা এই দুইটার উপরেই আছে, নিচের মধ্যে যা আছে তাই, প্লাস এখানে ওই একই কাজ করি, স্কয়ার ইনটু এই বি স্কয়ারের মান কি আমাদের এসি, তাহলে এখানে দিলাম কি এসি, আর নিচের মধ্যে কি ছিল সি। খেয়াল করো, এখন এটা দিয়ে এটাকে গুণ করব, যদি গুণ করি বা এটা কাটিয়ে দিলাম, এই এ এ কাটা এ এ কাটিয়ে দিলাম, কি থাকলো সি দিয়ে যদি আমরা সি স্কয়ার কে গুণ করি তাহলে হবে এটা আমাদের কি সি কিউব, প্লাস এসি, দেখো তো এই যে এসি ইকুয়াল কি বি স্কয়ার, বি স্কয়ার ইকুয়াল এসি, তাহলে এসির পরিবর্তে আমরা কি দিতে পারি বি স্কয়ার, বি স্কয়ারের পরিবর্তে যেমন আমরা এসি নিতে পারি তেমনই ভাবে এই এসির পরিবর্তে কি নিতে পারি বি স্কয়ার নিতে পারি, তাহলে এই এসি এসির মান কি বি স্কয়ার, তাহলে এখানে দিলাম বি স্কয়ার, তার এই উপর কি হোল স্কয়ার, নিচের মধ্যে কি দিলাম বি, প্লাস তাহলে এখানে দেখো এই সি কাটা দিলাম, স্কয়ার দিয়ে একে গুণ করি, দুইটা এ আর একটা এ, স্কয়ার দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে কি হবে আমাদের এ কিউব, খেয়াল করো সি কিউব, প্লাস পাওয়ারে পাওয়ারে আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, শিক্ষার্থীরা এখানে যেটা ভুল করে অনেক সময় এটা পাওয়ারে পাওয়ারে যোগ করে, কিন্তু আমরা কি করব পাওয়ারে পাওয়ারে গুণ করব। তাহলে এই যে বি রাখলাম, এই স্কয়ার দিয়ে যদি স্কয়ার কে গুণ করি, স্কয়ার মানে কি আমরা জানি 2 বা ডাবল, 2 দিয়ে 2 কে যদি গুণ করি তাহলে হবে 2 2 4, অর্থাৎ বি টু দি পাওয়ার 4, আর নিচের মধ্যে থাকলে আমাদের কি বি প্লাস এ কিউব, তাহলে এখানে আমাদের হলো সি কিউব প্লাস, এখন দেখো 4টা বি থেকে যদি আমি একটা বি বাদ দিই, 4টা বি থেকে একটা বি বাদ দিলে 3টা বি হয়, অর্থাৎ বি কিউব প্লাস এ কিউব,
এটাই কিন্তু আমাদের অ্যান্সার, কিন্তু আমরা এটা একটু সাজায় লিখব। সাজায় লিখলে ইংরেজি লেটারগুলো আমরা সাজায় লিখব। তাহলে কিভাবে লিখতে পারি, এখানে দেখা যাবে না। তাহলে দেখো এই যে এখানে আমি দিতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমাদের দেখো ডান এটাই প্রমাণ করতে পারা হয়েছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। আজকের ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করেন।